তেল পাম্পে দীর্ঘ লাইন, সিরিয়ালে অপেক্ষায় শত শত গাড়ি, তবুও অবৈধভাবে বোতলে বিক্রি হচ্ছে তেল। 23 মার্চ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ পেট্রোল পাম্পে প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অনেক বাইকারকে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে। দীর্ঘ অপেক্ষার কারণে চালকরা ভোগান্তিতে পড়ছেন। দেশের জ্বালানি খাতে চলমান অস্থিরতার প্রভাব রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে। তেল পাম্প বন্ধের খবর ছড়িয়ে পড়ায় অনেক চালক প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন, ফলে পাম্পগুলোতে ভিড় আরও বেড়ে গেছে। আসলে ফেসবুকেই দেখতে পাই যে তেলের সংকট নাই, সামনাসামনি পাম্পে আসলে তেলের লাইনের অভাব নেই। আসলে আমাদের সচেতন হওয়া উচিত, যারা বাসায় রিজার্ভ করে রাখা যায় না এই জিনিসটা করা উচিত না। যেটুক যার যতটুক লাগে ওটুক নেওয়াটাই বেটার আমি মনে করি। ভাই 2 দিন ডিপো বন্ধ ছিল না, এখনো তো ওই যে আজকে দেখলাম যে অ্যাসোসিয়েশন থেকে বলতেছে যে তাদের করতে পারে নাই, ব্যাংক খোলা না, পে অর্ডার করতে পারে নাই, তার জন্য ডিপো থেকে তেলটা আসতেছে না, এজন্য এরকম। বাট আমরা আমাদের লাগতেছে দৈনন্দিন কাজের জন্য, এজন্য নিচ্ছি। অনেকেই বলছেন অনিশ্চয়তার মধ্যেই অনেক চালক প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন, ফলে পাম্পগুলোতে ভিড় আরও বেড়ে যাচ্ছে। তেল নাই কেন নাই এটা সরকার জানে, ঠিক আছে, এটা আমরা কি করে বলবো? কারণ এটা নাই নাকি তেল আছে দিচ্ছে না, এটা আমরা কি করে বলবো? আন্তাজি মন্তব্য করা কি ঠিক? কেউ কেউ অভিযোগ করেছেন কৃত্রিম সংকটের। না, দেশ সংকটে পড়ে নাই, কৃত্রিম সংকট হতে পারে। তবে পাম্পগুলোতে সেই অভিযোগের সত্যতাও মিলেছে। বোতলে তেল দেওয়ার নিয়ম না থাকলেও তেল দেওয়ার প্রমাণ মিলেছে রূপালী বাংলাদেশের ক্যামেরায়। চালকরা জানিয়েছেন 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে কিছু পাম্প বন্ধ দেখা গেছে, যা ক্রেতাদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে। আমি তো ভাই জানেন 11:30 সময় মহাখালী লাইন ধরছি। লাইনে তো ভালোই গেছে ভাই, লাইনে তো না প্রায় 4-5 লিটার 3 লিটার মতন গেছে গা। তখন কত লিটার লাইনের দেয় পাম্পে তাও তো ঠিক বলবো না, পাম্পে যায় কেমিক্যাল পাম্পও কিনেন তাও সন্দেহ আছে এত পরিশ্রম করার পরে। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, সারা দেশের পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। বর্তমানে তেল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল পাম্পগুলোতে যাচ্ছে তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে, নিরাপত্তাহীনতা সহ তেল সরবরাহ না পাওয়ার কারণে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। রাকিব হাসান, রূপালী বাংলাদেশ, ঢাকা।